নমস্কার, আমি সুজয় পাল। আজকে আপনাদের সামনে আমি একটা টপিক নিয়ে আলোচনা করছি, যাদের চাকরি হারিয়েছে বা চাকরিহারা প্রার্থী। কিন্তু পরীক্ষা দিয়েছিল অনেকজন, সবাই তো চাকরি পায়নি। চাকরি পেয়েছিল প্রায় 26,000। 26,000-এর মধ্যে আবার সবাই যোগ্য নয়, কিছু যোগ্য প্রার্থী, কিছু অযোগ্য প্রার্থী। এই নিয়ে অনেক দিন কেস চলেছে, প্রায় দীর্ঘ 6 থেকে 7 বছর কেস চলেছে। আজকে আমাদের সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, যেহেতু যোগ্য প্রার্থী বা অযোগ্য প্রার্থী লিস্ট তারা সঠিক করে পাচ্ছে না, এর জন্য তারা সমস্ত প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে। এবার আমাকে দেখতে হবে যোগ্য এবং অযোগ্য দুই প্রার্থী কেন চাকরি পেল। চাকরি পেল দুটো কারণে চাকরি পেল। এ পক্ষে দুই পক্ষই দায়ী, যে চাকরি দিয়েছে এবং যে চাকরি নিয়েছে। আজকে সমাজটা এমন জায়গায় পৌঁছে গেছে, সবাই ভাবছে আমি টাকা দিয়ে সব কিছু অর্জন করে নেব। আজকে আমার যোগ্যতা থাক বা যোগ্যতা না থাক, আজকে আমি টাকা দিই আমার যেই জায়গায় ইচ্ছে বা সেই জায়গায় আমি পৌঁছবো, বা আমার মা বাবার যেই জায়গায় ইচ্ছে আমার মা বাবা সেই জায়গায় আমাকে পৌঁছে দেবে টাকার জোরে। কিন্তু সমস্ত লোকের যোগ্যতা কিন্তু এক জায়গায় নয়, পড়াশোনা নয়। পড়াশোনা ছাড়া বিভিন্ন দিক রয়েছে, বিভিন্ন ফিল্ড রয়েছে, সেসব ফিল্ডে লোকের বিভিন্ন মানুষের বিভিন্ন ছাত্রছাত্রীর যোগ্যতা রয়েছে। আজকে অনেকের যোগ্যতা হয়তো খেলাধুলায় রয়েছে, কিন্তু তারা সেই খেলাধুলার দিকে সঠিক করে ঝোঁক না দিয়ে সেই পড়াশোনার দিকে এগিয়ে যাচ্ছে। আজকে একটা প্রার্থীর হয়তো ক্রাফট মানে শিল্পর দিকে কোনো যোগ্যতা রয়েছে, যে শিল্পর দিকে সে নজর না দিয়ে তার মা বাবা চাইছে না পড়াশোনা করে আমি আমার ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক এইসব কিছু বানাবো। টাকা যেহেতু আমার টাকা রয়েছে, আমি টাকার জন্য আমি সব কিছু করতে পারি। কিন্তু হয়তো সেই ছেলেও সঠিক করে খুশি হয়ে সেই জীবিকা করতে পারবে না ভবিষ্যতে। কিন্তু তার কোনো উপায় থাকবে না। সে টাকার জোরে আজকে সে চাকরি নিয়েছে, সেই চাকরি তাকে করতেই হবে। আজকে তার পরিবর্তে যার যোগ্যতা যদি পড়াশোনা ছাড়া খেলাধুলা বা অন্যখানে থাকতো, সেই যে জায়গায় বা যে ফিল্ডে সে যে জব করতো, সে সঠিক নিজের ইচ্ছে করে নিজের মন থেকে কাজ করতে এবং আরও সে ভালো করে সেটা অ্যাচিভ করতে পারতো। এইটা হলো আমাদের দোষ। আমরা টাকা দিয়ে সব কিছু অর্জন করতে চাই, যেটা আমাদের ইচ্ছে আমার ছেলেপেলে সেই জায়গায় যাবে, বা আমার ছেলেপেলে যেটা ইচ্ছে আমি টাকা দিয়েই আমার ছেলেপেলেকে সেই সব জায়গায় গিয়ে পৌঁছে দেব। এটাই আমাদের ইচ্ছে। এবার আমাদের মেন্টালিটি এখানেই চেঞ্জ করতে হবে। সেটা হলো আমরা টাকা দিয়ে সব কিছু নেব না। শকুন তো আমাদের কাছে আসবেই, খাবার ছড়ালে শকুনের অভাব হবে না। কিন্তু আমাদের খাবার ছড়ানোটা বন্ধ করতে হবে, আমাদের টাকা দিয়ে সব কিছু অর্জন করে নেওয়াটা বন্ধ করতে হবে। আজকে আমার টাকা আমি সঠিক জায়গায় প্রয়োগ করব, সেখান থেকে আমি সঠিক করে অনেক ইনকাম করতে পারি। কিন্তু আমি টাকা দিয়ে কোনো যোগ্যতা অর্জন করব না, তাই না? এটাই হওয়া উচিত। আজকে আমার টাকা হয়েছে বলে আমি টাকা দিয়ে আমি শিক্ষকের চাকরি নিয়ে নিলাম। আজকে আমার টাকা রয়েছে বলে আমি ডাক্তার হয়ে গেলাম। আজকে আমার টাকা রয়েছে বলে আমি ইঞ্জিনিয়ার হয়ে গেলাম। কিন্তু আমি সঠিক করে ডাক্তারিটাও করতে পারবো না, আমি সঠিক করে ইঞ্জিনিয়ারিং করতে পারবো না, আমি সঠিক করে আমি শিক্ষক হয়ে ছাত্রছাত্রীকে পড়াশোনা করতে পারবো না। আমার যোগ্যতা তো অন্য অন্য ফিল্ডে। আমি যদি সেই ফিল্ডে আমি সঠিক করে মন দিয়ে কাজ করতাম, সেই ফিল্ডে আমি সঠিক জায়গায় পৌঁছে যেতাম। এটাই হলো নীতি হওয়া উচিত। এর জন্য যোগ্য প্রার্থীরা সবসময় বঞ্চিত হচ্ছে, কারণ তাদের পয়সা বা অর্থের অভাব রয়েছে। এর জন্যে যাদের শিক্ষা সঠিক জায়গায় আছে কিন্তু সঠিক করে চাকরি পাচ্ছে না, সঠিক জায়গায় পৌঁছতে পারছে না, কারণ সবখানে এখন পয়সার খেলা হয়ে গেছে। আমরা যদি এই টাকা পয়সা দেওয়াটা বন্ধ করি, তাহলে অটোমেটিক্যালি দেখবেন সমাজটা সঠিক জায়গায় চলে গেছে, সমাজটা ঠিক জায়গায় পৌঁছে গেছে। সমাজটাকে ঠিক জায়গায় দায়িত্ব কিন্তু আমাদের নেওয়া। কোনো নেতা মন্ত্রী নেবে না। নেতা মন্ত্রী চাইবে সুযোগের সদ্ব্যবহার করতে। নেতা মন্ত্রী চাইবে আমরা কী করে টাকা কামাই করবো বা ইনকাম করব। যদি আমরা তাদের টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিই, দেখবেন তাদের ইনকামটাও বন্ধ হয়ে গেছে, তারাও সঠিক করে কাজ করছে। আজকে যে কোনো অফিসে যান, অফিসে গিয়ে দেখবেন অনেক লাইন, কিন্তু অনেকে আবার হয়তো কিছু অর্থ প্রয়োগ করে, কিছু টাকা পয়সা প্রয়োগ করে তারা তাড়াতাড়ি কাজটা করিয়ে নিচ্ছে। তারা যদি তাড়াতাড়ি কাজটা না করিয়ে নিত, তারা যদি লাইনে দাঁড়াতো, তারা অন্য যারা লাইনে দাঁড়িয়ে যারা আছে তারা ঠিক সেই পরপর কাজটা হয়ে যেত। কিন্তু হয়তো কিছু লোকজন রয়েছে টাকা পয়সা দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, তাই তাদের কাজটা আগে হয়ে যাচ্ছে, আর লাইনের লোক তারা পিছিয়ে থেকে যাচ্ছে, তাদের দিনের পর দিন সময় নষ্ট হচ্ছে। এটাই অনুরোধ আপনাদের কাছে। টাকা দিয়ে কোনো কিছু অর্জন করা যায় না। নিজের যোগ্যতা দিয়ে অর্জন করুন, নিজে খুশি থাকুন, নিজের মাথা উঁচু করে চলুন, এবং টাকা দেওয়া অর্থ দিয়ে কোনো কিছু কাজ করিয়ে নেওয়াটা বন্ধ করান। ওকে, থ্যাংক ইউ সো মাচ।